आज तो पहले आसिरात मुस्तकीम और कुव्वते इस्लाम रा दाई करी। अम्मा बाद मुकर्रम मुहतरम सदर महफिल दिगार उलामाए अहले सुन्नाह मुआज़्ज़िज़ सामीन दूर दराज থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক গুলে মদিনা দরবার শরীফের আশিকান জাকিরান ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আশিক রাসূল ভাইরা, আজকে ইব্রাহিমপুর খালিয়াকান্দি এলাকায় মৌলা আলী আলাইহিস সালাম উনার শুভ আগমন দিবস উপলক্ষে এবং গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা হযরতুল আল্লাম আলহাজ মৌলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দেসা সিররাহুল আজিজ উনার স্মরণে জিক্রে মৌলা আলী আলাইহিস সালাম কনফারেন্স। এ আশিক রাসূল ভাইরা, আলোচনার শুরুতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বসি, যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনার পুথ পবিত্র নূরানি কদম মুবারকে অর্পণ করেছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফিরোজ মিয়া খাদেম গুলে মদিনা দরবার শরীফ। উপস্থিত আছে মৌলানা মহিউদ্দিন দস্তগীর, মৌলানা কারি আলামিন কাদেরী, মৌলানা মারুফ বিল্লাহ কাদেরী, মুফতি জামাল উদ্দিন ইউনুস, মোহাম্মদ শুহবুজ আলী কাদেরী। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার মালিক মৌলার কলিজার টুকরা আদরের রুহানি সন্তান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। জিকির অবশ্যই জিকির আজকার হবে। জিকিরের মাহফিল পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আবুল হোসেন কাদেরী খাদেম গুলে মদিনা দরবার শরীফ, যিনি উত্তর ভবানীপুর পুটিজুড়ি থেকে এখানে উপস্থিত হয়েছেন। জিকির পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আলমগীর কাদেরী, যিনি গুলে মদিনা দরবারের খাদেম এবং এই এলাকার কৃতি সন্তান, এবং জনাব মোহাম্মদ ফজর আলী কাদেরী আমার পাশেই বসা আছেন, খাদেম গুলে মদিনা দরবার শরীফ এবং এই এলাকারই কৃতি সন্তান। সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন আজকের মাহফিলের জন্য মোহাম্মদ শ্যামল মিয়া, মোহাম্মদ রাজীব মিয়া, রুমেল মিয়া, পায়েল আহমেদ, মোহাম্মদ রাহাদ মিয়া, জিয়াউর রহমান, গুলাম তুষার আহমেদ, মুফাজ্জল, মুরাদ, রিফাত, নয়ন তুষার, সাইফুল ইসলাম কাদেরী, রাকিব, শুভেচ্ছান্তে আলামিন কাদেরী, খলিলুর রহমান কাদেরী, আল জাহিদ কাদেরী, আলমগীর কাদেরী ও রাসেল আহমেদ সহ আমার বহু ভাইরা, বহু বোনেরা এই মাহফিল করতে গিয়ে তাদের অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের শরীরের ঘাম জড়িয়েছেন, ঠিক কিনা ভাইরা? আমার পাশে এখানে হবিগঞ্জ থেকে মৌলানা মুফতি রুকনুজ্জামান উপস্থিত আছেন। তো সময়ের স্বল্পতার জন্যে তাকে আলোচনা করার সুযোগ দেওয়া আজকে গেল না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আসলে এই জিনিসটা আমার খেয়ালেও কেউ আনে নাই। তো যাই হোক, আমরা সকলের জন্য দোয়া করব, ঠিক কিনা ভাইরা? এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে দুই একটি আলোচনা শুনতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি কিনা ভাইরা? জবান খুলে কালিমাত ও শুকর আদায় করি, চিল্লাইয়া পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রসুল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا चाँद शरजे हो चाँद अंध नजीदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली
তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল ভাইরা, আমরা খালিয়াকান্দি এলাকায় গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলাকে স্মরণ করতেছি, ঠিক কিনা? আজকে মৌলা আলী পাকের শুভ আগমন দিবস। এই আসে সন্ধ্যা থেকে নিয়ে আপনারা আলোচনা শুনতেছেন, প্রত্যেকে একইভাবে আলোচনা করতেছে, কিন্তু আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে দুই একটি কথা বলি। বন্ধু, আমরা যারা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছি, আমি জানতে চাই আমাদের তরিকার নাম কি? আমাদের তরিকার নাম কাদেরিয়া তরিকা, তরিকায়ে কাদেরিয়া। এ আশিক রাসূল তরিকায়ে কাদেরিয়ার মূলে কোন জায়গা থেকে এসেছে? আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, ঠিক কিনা ভাইরা? আমরা যারা চিশতিয়া তরিকার ভাই এখানে উপস্থিত আছি, চিশতিয়া তরিকা আমার মৌলা আলী থেকে, সমস্ত তরিকাগুলো আমার মৌলা আলী থেকে এসেছে, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আপনি কাদেরিয়া তরিকার হুজুর গাউসে পাকের উরুস উদযাপন করেন, ঠিক কিনা ভাইরা? এবং আপনি যেই পীরের মুরিদ, আপনার পীর ও মুর্শিদের দিবস আপনি উদযাপন করেন। আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, হুজুর গাউসে পাকের ফতেহায়ে ইয়াজদাম উদযাপন করি, আমরা খাজা বাবার দিন উদযাপন করি। সমস্ত ওলি আল্লাহর দিন আমরা উদযাপন করি, কিন্তু একটা জিনিস আমার অন্তরে ব্যথা দেয়, সেটা হলো কাদেরিয়া তরিকায় বায়াত গ্রহণ করলেন, এই তরিকার মূলে রয়েছে আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আমার মৌলা আলীর দিবস আসলে আমরা অনেকেই জানি না, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমার নবী এসেছে রাসালাতের জন্য, মৌলা আলী পাক এসেছে বেলায়েতের জন্য। বন্ধু, নবীর পরে কোনো নবী নাই, মৌলা আলী থেকে কিয়ামত পর্যন্ত উলির দ্বারা জারি থাকবে, ঠিক কিনা ভাইরা? মৌলা আলী থেকে কিয়ামত পর্যন্ত উলিদের ধারা জারি থাকবে কিনা ভাইরা? এই আশিক রাসূল ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যারা মৌলা আলীর বেলাদাত দিবস উদযাপন করতেছে, শুধু বাংলাদেশে নয়, আমি ইউটিউবের মধ্যে চার্জ দেন, আপনি সেখানে দেখতে পাবেন টোটাল ভারতের মধ্যে অসংখ্য জায়গায়, আপনার লেবাননের মধ্যে, আপনার ইরাকের মধ্যে, আপনার ইরানের মধ্যে, ইয়ামানের মধ্যে, তামাম পৃথিবীতে হুজুর গাউসে পাকের মুরিদান, খাজা বাবার মুরিদান, সুরওয়ারদিয়ার মুরিদান, সমস্ত মুরিদানেরা আমার মৌলা আলীর দিন উদযাপন করতেছে। আমার মুর্শিদ কেবলা আমাদেরকে শিখিয়েছে, কি শিক্ষা দিয়েছে? যে বাবা, নবী এবং নবীর খানদানের গোলামি করবা, ঠিক কিনা ভাইরা? এখন নবীর খানদান বলতে কোন খানদান বলবেন, এই আলোচনা আমি বহুবার করেছি। আগেকার দিনে আমাদের দেশে নোয়াবেরা আসতো, নোয়াবেরা এসে নায়েবদেরকে খাজনা নেওয়ার জন্য দায়িত্ব দিয়ে যেত, ঠিক কিনা? যেই সমস্ত নায়েবেরা নোয়াবের গুণ গাইত, নোয়াবের ইজ্জত করত, নোয়াবের তারিফ বর্ণনা করত, আমরা ওই নায়েবের হাতে খাজনা দিতাম, ঠিক কিনা ভাইয়েরা? এ আশিক রাসূল ভাইরা, বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীতে যেই সমস্ত আওলাদের রাসূলেরা আমার নবী পাকের শান ও মানাজমাতের পক্ষে, যেই সমস্ত আওলাদের রাসূলেরা মৌলা আলী পাকের গুণগান করে, ওনারা আমাদের মাথার তাজ, নয়নের মণি। আর যারা মৌলা আলীকে ভালোবাসতে পারে না, মৌলা আলীর প্রতি
তাদের আমাদের কোনো প্রয়োজন নাই। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এ আশিকের রাসূল ভাইরা, আমার মালিক মৌলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে আমার মালিক মৌলা? যে আমাদেরকে পাক পাঞ্জেতনের গোলামি করতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার মালিক নিজে পাঞ্জেতনের সালাম লিখেছে, লিখে আমাদেরকে গেয়ে শোনাইছে, এবং আমরা সেই দিক বিবেচনা করে গুলে মদিনা দরবারের প্রত্যেকটা মাহফিলে পাক পাঞ্জেতনের সালাম আছে কিনা? আওলাদে রাসূল ছাড়া কি উপায় আছে? নবীর খানদান ছাড়া কি উপায় আছে? কুরআন হাদিসের বিস্তারিত ব্যাখ্যা এই এলাকায় বহু জায়গায় আমি আলোচনা করেছি। আজকে তো সময় একেবারে কম, একেবারে কম। মৌলা আলী ছাড়া আমাদের কোনো উপায়, আলী ছাড়া আমাদের কোনো গতি নাই, ঠিক কিনা ভাইরা? মৌলা আলী বিনে কি আছে উপায়? ওরে মৌলা আলী বিনে কি আছে উপায়? শুনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? আমার মৌলা আলী পারের তরে আমার কোনো চিন্তা নাই, মৌলা আলী বিনে কি আছে? ঠিক কিনা? মৌলা আলী ছাড়া কি আমাদের কোনো উপায় আছে ভাই? মৌলা আলী ছাড়া আমাদের কোনো গতি আছে? এ আশিকের রাসূল ভাইরা, মৌলা আলী ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদের কোনো গতি নাই। সেই জন্য আমি একটা কালাম আপনাদেরকে শোনাই, শুনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? মৌলা আলীর প্রেমে মজো বাসার বাবার কথা মতো জীবন তুরি উজান চলবে, জীবন তুরি উজান চলবে, আমার কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আরে ভাই, মৌলা আলীর প্রেমে মস্তে হবে বাসার বাবার কথা মতো। অনেকে তো মৌলা আলীর গুণ গা, মৌলা আলীর শান-মান আজমত করে, আবার মৌলা আলীর চিরশত্রু যারা, আহলে বায়াতের শত্রু যারা, মুয়াবিয়া, ইয়াজিদ, উনাদেরও গুণকীর্তন হেতেরা বলে ইজিদু নাকি জান্নাতি। তারা ইজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক কিনা ভাইরা? এ আশিকের রাসূল মনে রাখতে হবে, গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা তিনি বাংলার জমিনে সর্বপ্রথম বলেছে, ইজিদ পরিষ্কার কাফের, লানাতুল্লাহ, তার সাথে ঈমানদার যাইতে পারে না। আর আমার মৌলা মালিক মৌলাই বলেছে যে মাবিয়া পরিষ্কার মুনাফিক, কোনো সন্দেহ নাই। মাবিয়া সাহাবী বটে কিন্তু মুনাফিক, ঠিক কিনা ভাইরা? মৌলা হুসাইনের গলে ছুরি কারা দিয়েছিল? মৌলা হুসাইনকে কারবালার জমিনে কারা শহীদ করেছিল? মৌলা হুসাইনকে নবীর সাহাবী এবং নবীর তাবিগণ মিলে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে। আর তারপর থেকে দীর্ঘকাল মুয়াবিয়ার কবলে ইসলাম ছিল। মুয়াবিয়া এই রাজত্ব গ্রহণ করে সে চলে বলে কৌশলে ইসলামের মধ্যে অনেক কিছু ঢুকিয়েছে, সেগুলো আপনারা জানেন, আমরাও কিছু জানি, কিন্তু এগুলো বলার সুযোগ এখানে নাই। যাই হোক আশিকের রাসূল ভাইরা, আপনারা যে দূরদরাজ থেকে এখন পর্যন্ত বসা আছেন, আর অল্প কিছুক্ষণই আপনাদেরকে নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত একটু কষ্ট হইলেও আমি বুঝতে পারছি যে মাঘের কনকনা শীতে আপনারা বসা আছেন, তারপরেও আল্লাহ পাক আজকে মৌলা আলীর দিন উদযাপন করতেছেন, সেই জন্য এর বদলা আপনাদেরকে দুনু জাহানের জন্য কামিয়াব দান করুক, চিল্লাইয়া বলেন আমিন। আমার মালিক মৌলা আমাদেরকে ইমানি পথের শিক্ষা দিয়েছে, ঠিক কিনা ভাইরা? মৌলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম, মৌলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম, বাসার চাল লৌমুদের সালাম, বাসার চাল লৌমুদের সালাম, তুমি হইলা কাল
ইতিপূর্বে আমি এলাকায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। বন্ধু, এই আশিক রাসূল, এই সর্বাবাদের ভাইরা গভীরভাবে খেয়াল করবেন। আমরা তো এক কথাই বলি, জান্নাতের মালিককে আল্লাহ। আমরা তো এটাই বলি, ঠিক কিনা ভাইরা? কিন্তু আমার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে কিনে নিয়েছে, মিনাল মুমিনিনা, মুমিনদের নিকট থেকে কিনে নিয়েছে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই আশিক, আমার আল্লাহ বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, তারা মারে এবং শাহাদাত বরণ করে, ঠিক কিনা? তাহলে আপনারা, আমরা সকলেই তো জান্নাতের পাগল। আমার আল্লাহ কি কইতেছে? আমি ইমানদারের নিকট থেকে ক্রয় করে নিয়েছি, ইমানদারের নিকট থেকে কিনে নিয়েছি জান্নাত, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এই আশিক, আমার আল্লাহ জান্নাত তৈরি করলেন আর বললেন, কে আছো আমার জান্নাত খরিদ করবা, ঠিক কিনা? আমার জান্নাত কিনে নিবা, কে আছো? তখন মৌলা আলী দাঁড়াইলেন, লাব্বাইকে রব্বুল ইজ্জত, আমি আপনার জান্নাত ক্রয় করতে চাই। আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাবুদ কিসের দ্বারা এই জান্নাত বিক্রি করবেন, ঠিক কিনা? মাবুদ গো, টাকা দিয়ে নাকি পয়সা দিয়ে? আমার আল্লাহ বললেন, না রে, না, টাকার দ্বারা না, পয়সার দ্বারা না, স্বর্ণ মুদ্রার দ্বারা বিক্রি হবে না। মাবুদ কিসের দ্বারা বিক্রি হবে? আমার আল্লাহ বলতেছেন, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাত বিক্রি হবে। মুমিনের জান এবং মালের বিনিময়ে। আমরা সকলে মনে মনে ভাবতেছি কি, আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত, আমরা মাল দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা কেউ জানও দিলাম না, আমরা কেউ মালও দিছি, আমরা জানও দেই নাই, মালও দেই নাই। তাহলে কেমন করে আমরা জান্নাত কিনলাম? এই আসে আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, আমার মৌলা আলী জান দিয়েছে কিনা? আমার মৌলা হাসান জান দিয়েছে কিনা? আমার মৌলা হুসাইন জান দিয়েছে, মা ফাতেমা দিয়েছে, আমার দয়াল নবীজি জান দিয়েছে। ওনারা জানও দিল, মালও দিল। এই পাক পাঞ্জেতনের পাঁচজন, যারা জান এবং মালের বিনিময়ে খুদার জান্নাত কিনে নিয়েছে, ঠিক কিনা ভাইরা? সুতরাং এখন তাহলে ভাইজান, আমরা কেউ নেবে আসতে যাবো? আমরা মৌলা আলীর গোলামিতে আছি কিনা? আমার মালিক মৌলা বলতো, দল করো যার স্লোগান দেও তার, দল করো যার স্লোগান দিবা তার। আমরা মৌলা আলীর গোলামিতে আছি। বাবা যখন 5 তলা বিল্ডিং কিনে সন্তানে সেখানে থাকে, আমার মৌলা আলী পাক পঞ্চতন, উনারা জান্নাত ক্রয় করে নিয়েছে আশিক রাসূলদের জন্য। এই জন্য আমার একটা গজল আপনারা শুনেন। ওরে মুশকিল কুশা মৌলা আলী, যাহার নাই রে তুলনা, হায় রে মুশকিল কুশা মৌলা আলী, যাহার নাই রে তুলনা। ওই নূরে নূরে জলমল করে
নূরে সাদেক সদাই বলতো জান্নাতে হইল কারবালা নূরে নূরে ঝলমলে করে না যাব কারবালা ওরে মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা রে মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা নূরে নূরে ঝলমলে করে না যাব কারবালা কারবালাতে যেজন গেল জিয়ারতে প্রাণ জুড়াইল গো ওরে কাজী আইনুল রইল বসে কাজী আইনুল রইল বসে তোমার জিয়ারতের আশায় নূরে নূরে ঝলমলে করে না যাবে কারবালা ওরে মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা রে মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা নূরে নূরে ঝলমলে করে না যাবে কারবালা এ আশিক রাসূল ভাইরা মূল কথা হলো আজকে আমরা বসেছি মৌলা আলী পাকের শুভ আগমন দিবস উদযাপন উপলক্ষে এই আসে আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম আমার মৌলা আলী পৃথিবীর সেন্টার খানে কাবার মধ্যে তশরিফ এনেছে কোথায় তশরিফ এনেছে ভাইরা খানে কাবা এখানে আমার সাথে হাজী কুদ্দুস ভাই তারপরে আমাদের হাজী মোহাম্মদ সুলেমান সহ অনেক ভাইরা আমার সাথে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছে এ আশিক রাসূল ভাইরা খানে কাবা কোথায় খানে কাবা হচ্ছে বাইতুল মামুরের সরাসরি নিচে অবস্থান করতেছে যার ডাইনে যতটুকু বামে ততটুকু অর্থাৎ দক্ষিণে যতটুকু আপনার উত্তরে ততটুকু পূর্বে ততটুকু পশ্চিমে ততটুকু পৃথিবীর সেন্টার পৃথিবীর নবী হচ্ছে খানে কাবা এই খানে কাবার মধ্যে আমার রাসূল পাকের কলিজার টুকরা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম আগমন করেছেন ঠিক কিনা ভাইরা এ আশিক রাসূল ভাইরা খানে কাবা আদম সফিউল্লাহ তৈরি করলেন প্রথম কে তৈরি করলেন আদম সফিউল্লাহ তিনি জান্নাত থেকে একখানা পাথর নিয়ে এসেছিলেন হাজারে আসওয়াদ বন্ধু আদম সফিউল্লাহ যখন খানে কাবা তৈরি করলেন তারপরে অনেকবার সংস্কার হয়েছে মহাপালাবনের পরে আবার নতুন করে রিপিট হয়েছে এই আসে কাবার তাওয়াফ চতুর্দিকে জারি ছিল কিন্তু কাবা কোনো দিন কিবলা হিসাবে গণ্য ছিল না মুসা কালিমুল্লাহ এবং উনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম উনাদের উম্মতের কাবা ছিল মুসা নবীর বাড়ি কোন দিকে মুসা নবীর বাড়ির দিকে তারা নামাজ পড়তো তাদের কিবলা ছিল মুসা নবীর বাড়ি হারুন আলাইহিস সালাম যেই বাড়িতে অবস্থান করতেন উনার ভক্তরা উনার বাড়িকে কিবলা বানাইয়া নামাজ আদায় করত বন্ধু সমস্ত নবীদের কিবলা নবীগণ তাদের নিজ নিজ বাড়ির দিকে তারা রূপ করে ইবাদত বন্দেগী করত বন্ধু তারপরে বাইতুল মুকাদ্দাস হয়ে গেল কিবলা বন্ধু আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বন্ধু আমার
নবী যখন মদিনায় গেলেন তখনও 17 মাস পর্যন্ত নবী পাক এবং নবী পাকের সমস্ত আহসাব যারা ছিল তুনাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু কেন 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 কাবা তো আদম সফিউল্লাহ থেকে সমস্ত নবীদের আমলেই ছিল, কিন্তু কোন নবীর আমলে কাবা কেবলা হয় নাই। কেন হয় নাই? কাবা তো উদ্বোধন করতে হবে, কাবার মালিক যিনি, মালিক যতক্ষণ না আসবে কেবলা হইতে পারে না। বাইতুল মুকাদ্দাসের দিকে রূপ করে নামাজ পড়তেন। বন্ধু, আমার নবী যখন কাবার মধ্যে তশরিফ আনলেন, কাবার মালিক যিনি কাবার মধ্যে প্রবেশ করলেন, মৌলা আলী পাক আগমনের পরেই আমার নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ পাকের ইশারায় নবী ঘোষণা করে দিলেন, লম্বা আলোচনা, আল্লাহর ইশারায় নবী ঘোষণা করে দিলেন, এখন থেকে আর বাইতুল মুকাদ্দাস নয়, এখন থেকে তোমাদের কিবলা হলো খানে কাবা। ঠিক কিনা ভাইরা? আমার কথা কি বুঝতে পারছেন? সুতরাং বুঝতে হবে, মূল থেকে মৌলা আলী পাককে বুঝতে হবে, মৌলা আলীকে চিনতে হবে। এই জন্য আমি লিখেছি, শুনইয়া সে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান, শুনইয়া সে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান, মৌলা আলীর শান গাহিতে চলে আসো আসে কান, মৌলা আলীর শান গাহিতে চলে আসো আসে কান, মৌলা আলীর প্রেমে হও কুরবান, শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। কাবা শরীফের মাঝে তোমার শুভ জন্ম হয়, চক্ষু তোমার বন্ধ ছিল, নবী দেখার ইচ্ছা হয়, দয়াল নবী চলে এলেন, মায়ার হাতে তুলে নিলেন, মৌলা আলী চোখ খুলিয়া নবীজিকে দেখতে পান, মৌলা আলীর প্রেমে হও কুরবান, শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। এ আশিক রাসূল ভাইরা সকলেই আলোচনা করেছে, আমার মৌলা আলী পাক কাবার ভিতরে শুভ আগমন করেছে। আমি আর সেই দিকে গেলাম না বন্ধু, এক কথায় আমার রাসূল বলে দিয়েছে, আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। আলী মুমিন ব্যতীত কেউ তোমাকে ভালোবাসবে না, আর মুমিন কমজাত ব্যতীত কেউ তোমার সাথে শত্রুতা রাখবে না। সুতরাং আজকে আমরা যারা মৌলা আলীর প্রেমে চলে আসলাম, বোঝা গেল আমরা কি আশিক রাসূল ভাইরা, মুমিন ব্যতীত কেউ মৌলা আলী পাককে ভালোবাসতে পারে না। সুতরাং যারা মৌলা আলীকে ভালোবাসে তারা প্রত্যেকেই মুমিন, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, মৌলা আলীর প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা? এই ভালোবাসা আমাদেরকে কে শেখাইলো? যিনি গলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, যিনি আমার কেবলা ও কাবা, মাথার তাজ নয়নের মুনি, তিনি আমাদেরকে গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে মৌলা আলী পাকের ভালোবাসা শিক্ষা দিয়ে গেছে, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, এ আশিক রাসূল ভাইরা, রাত্র গভীর হয়েছে, এখন একটার উপরে বাজতেছে, কথা আমার বুঝতে পারছেন? একটার উপরে বাজতেছে। যাক, আরেকটু আলোচনা তো করতেই হবে, যেহেতু আপনারা বসা আছেন প্রেম ভালোবাসা নিয়ে, কারণ আরেকটু আলোচনা করে আমরা চেষ্টা করব একটু জিকির আজকারের পরে 2টার মধ্যে আপনাদেরকে বিদায় দেওয়ার জন্য। অসুবিধা হবে ভাইরা? মনে কষ্ট নিতেছেন ভাইরা? আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দার কাররার, ইয়া মৌলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী।
মৌলা আলী হলেন প্রথম মুসলমান। মৌলা আলী প্রথম মুসলমান। বন্ধু বন্ধু সর্বপ্রথম মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করেছে। আর মৌলা আলী পাক তিনি 10 বছর মতান্তরে 7 বছর বয়সে ইসলামের ছায়া তলে চলে এসেছে। ঠিক কিনা ভাইরা? এই জন্য আমি লিখেছি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দার কাররার, ইয়া মৌলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। আপনি হলেন প্রথম মুসলমান, আপনি থেকে বেলায়েত প্রসার, যিনি জানেন মৌলা আপনি, আমার দুই নয়নে আপনার ছবি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। আশিক রাসূল ভাইরা, কালামে পাকের মধ্যে আমার আল্লাহ পাক জাল্লা শানুহু ঘোষণা করলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করেন। ঠিক কিনা? তার মানে হলো আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ইসলামের দিকে আহ্বান করেন। এই আসে আখেরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এই আয়াতে শরীফা নাজিলের পরে মৌলা আলীর সাথে পরামর্শ করলেন, আলী, আল্লাহ পাক জাল্লা শানুহু বলছে নিকট আত্মীয়দেরকে সতর্ক করার জন্য, অর্থাৎ তাদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্য। কেমন করে আমি করব? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমরা বড় করে জাফতের অনুষ্ঠান করব। কিসের অনুষ্ঠান? জাফতের অনুষ্ঠান। এই আসে ওই অনুষ্ঠানের মধ্যে বকরি জবাই করা হলো এবং কিছু দুধের ব্যবস্থা করা হলো। আরবের সমস্ত আব্দুল মুত্তালিব গোত্রের লোকদেরকে আহ্বান করা হলো, তাদেরকে দাওয়াত করা হলো, তোমরা আসবা। আবু জেহেল, উতবা, শৈবা সহ সমস্ত কাফের সম্প্রদায়কে দাওয়াত করা হলো। উনারা সেখানে উপস্থিত হলেন, খানা দানা করলেন। খানা দানার পরে আমার নবীজি বললেন, এই আরববাসী, আমি তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই। এমন সময় উতবা, সাইবা তারা হট্টগোল সৃষ্টি করে দিল যে আমরা খাইতে আইছি, খাইয়া চইলা যাবো, আমরা কোনো কথা শোনার মতো টাইম নাই। তারা দলে দলে সেখান থেকে চলে গেল। আমার নবীজি অন্তর মুবারকের মধ্যে ব্যথা পাইলেন। এই আসে আমার নবী মৌলা আলী পরামর্শ করলেন, এখন কি করা যায়? মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমরা আবারও ব্যবস্থা করব। আমার নবী হুকুম দিয়ে দিলেন, ঠিক তাই করো। আবারও খাসি জব করে, ছাগল জব করে বিশাল বড় খানা পিনার ব্যবস্থা করলো। বন্ধু, আরবের লোকেরা সেখানে উপস্থিত হলেন, তারা খানা দানা কমপ্লিট করলেন। এমন সময় আমার রাসূল বললেন, কিছু আলোচনা করব আপনাদের সাথে। আগের মতো আবু জেহেল, উতবা, সাইবা তারা হট্টগোল করার চিন্তা করলো। মৌলা আলী পাকের আব্বাজান, মৌলা আলী পাকের আব্বাজান হযরতে খাজা আবু তালেব আলাইহিস সালাম, খাজা আবু তালেব, হেতেরা তো কাফের। আরে ভাই, হেতেরা তো বলে কাফের। মৌলা হযরতে মৌলা আলীর আব্বাজান খাজা আবু তালেব, আমার নবী পাকের আব্বা আম্মা মুমিন, মৌলা আলী আলাইহিস সালামের আব্বা আম্মা
মুমিন। কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে। হেতেরা বলতে কি আমার সুন্নি ভাইয়েরাও ডাইরেক্ট বলে, কথা আমার বুঝছেন নি? হ্যাঁ, আশিক রাসূল ভাইয়েরা করতে গেলে মনের জ্বালা থইবার জায়গা নাই, থইবার জায়গা নাই। এ আশিক রাসূল ভাইয়েরা হযরতে খাজা আবু তালেব দাঁড়াইয়া গেলেন, উনার কুশ থেকে তরবারি উত্তোলন করলেন আর বললেন, এ আরবের আব্দুল মুত্তালিব গোত্রের লোকেরা শুনো, খামোশ হয়ে যাও, খামোশ হয়ে তোমরা বসো। আখেরি রাসূল নূরের নবী কিছু নসিহত করবে, তোমরা শুনো। সাথে সাথে সবাই বসে গেল, ঠিক কিনা? কেন? মৌলা আলীর আব্বাজান হযরতে খাজা আবু তালেব দাঁড়ায় গেছে, এখন আর রক্ষা নাই। সকলে চুপচাপ সেখানে বসে গেল। বন্ধু আমার নবীজি বললেন, এ আরবের লোকেরা, আমি রসুল যদি বলি এই পাহাড়ের পাদদেশে শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, জি হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে? আপনি হলেন আল আমিন, আপনি আস-সাদিক, আপনা থেকে কখনো অসত্য কিছু আমরা শুনতে পাই নাই। আমার নবী বললেন, তাহলে শুনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা তাওহীদে চলে আসো। তারা কেউ সাড়া দিলেন না। আমার নবীজি বললেন, আজকে যারা তোমরা চলে আসবে, আমি রাসূল ওয়াদা করতেছি, তারা হবে আমার ভাই, তারা হবে আমার ওয়াসি, তারা হবে আমার খলিফা। কিন্তু আরবের কোন লোক সেখানে সাড়া দিল না। বন্ধু, এমন সময় 10 বছরের মৌলা আলী দাঁড়াইয়া গেলেন আর দৌড়াইয়া নবীজির পাশে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আলী স্বীকৃতি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আশিক রাসূল ভাইরা মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী আপনার সাহায্যের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত। আমার দয়াল নবীজি মৌলা আলীর কাঁধে হাত মুবারক রাখলেন আর বললেন, হাজা আখি, তুমি হলে আমার ভাই, ওয়া ওয়াসি, তুমি আমার উত্তরসূরি, ওয়া খালিফাতি ফিকুম, তুমি আমার প্রতিনিধি। ফাসমাউ লাহু, তোমরা তার কথা মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আতিউ, এবং তোমরা তার আনুগত্য করবে। এ আমার সুন্নি ভাইরা, আপনারা দেখেন না হাদিসের মধ্যে কি বর্ণনা হয়েছে, মৌলা আলী নবীজির খলিফা। এটা ইসলামের প্রথমেই নবী স্বীকৃতি দিয়েছে। কখন? ইসলামের শুরু থেকে নবী বলেছে, আমার একমাত্র প্রতিনিধি মৌলা আলী, তিনি হলেন ওয়াসি, তিনি আমার উত্তরসূরি, হাজা আখি, তিনি হলেন আমার ভাই। ঠিক কিনা? এইগুলো তারা দেখেও দেখে না, শুনেও শুনে না। এ বন্ধু, আমরা যারা গুলি মদিনা দরবারের ফরওয়ার্ড এবং মৌলা আলীর প্রেমিকেরা আজ তামাম বিশ্বে মৌলা আলীর 13ই রজব উদযাপন করতেছে। আমরা শুধু আজকে না, এখানে কততম আজকে? হ্যাঁ, আজকে 6তম। আমরা 6 বছর ধরে মৌলা আলীর প্রোগ্রাম এখানেই করতেছি, এর আগেও আমরা জারি রাখছি। ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, আমাদের অন্তরে সবসময় মৌলা আলী জারি আছে, জাগ্রত আছে। ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা, এই জন্য আমি লিখেছি, বন্ধু, এই জন্য গজলের আকারে আপনাদেরকে দিতেছি, কি আপনারা যেন কথাগুলো মনে রাখতে পারেন। আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী,
খাইবরের মাঠে আমার দয়াল নবীজি মৌলা আলীকে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? এই মুহিউদ্দিন ভাই বুঝতেছেন না আমার কথা? মৌলা আলীকে নিয়ে খাইবরের মাঠে আমার নবী মৌলা আলী পাকের উরুতে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়ে নিয়েছে। মৌলা আলী চিন্তার মধ্যে পড়ে গেল, আমি আলী নামাজ পড়ব, নামাজ পড়তে হইলে নবীজির ঘুম ভাঙতে হবে। আলী পেরেশানির মধ্যে পড়ে গেলেন যে আমি কি নামাজ পড়ব নাকি নবীজির ঘুম ভাঙবো। বন্ধু, আসরের নামাজ নফল, কি নামাজ? ফরজ নামাজ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উব্বা দুযুগ। কত উব্বা? 1 উব্বা ইকুয়াল টু 2,88,00,000 বছর। বন্ধু, আমি এখন কোন কাজ করব? মৌলা আলী সিদ্ধান্ত নিলেন, না রে না, নবীর আরাম আমি ভাঙতে পারবো না। আমি আলী নামাজ ছাড়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা? আশিকের রাসূল ভাইরা, সূর্য অস্তমিত হয়ে গেল। সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়লো। আমার মৌলা আলী ঘুম থেকে জাগ্রত হলেন, আমার রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন, আলী তুমি আসরের নামাজ পড়ছনি? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের নামাজ পড়ি নাই। আমি কি করছি? আসরের নামাজ পড়ি নাই। আপনারা কথা বুঝতেছেন ভাইরা? আমার নবীজি বললেন, আলী তুমি যদি আজকে আসরের নামাজ না পড়ো, কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে নবীর সাহাবী মৌলা আলী আসরের নামাজ পড়ে না। ঠিক কিনা? এ আশিকের রাসূল ভাইরা, আমার নবীজি বললেন, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্জি। এমন সময় আমার নবীজি আঙ্গুল মুবারক উপরের দিকে তুললেন আর আকাশের সূর্যকে ধাক্কা মারলেন। সূর্য আসরের জায়গায় চলে গেল। ঠিক কিনা ভাইরা? সূর্য আসরের স্থানে চলে গেল। আমার মৌলা আলী আসরের নামাজ পড়ে নিলেন। এই কথাগুলি আমি গজলের সুরে বলছি, কিন্তু এগুলো বুঝাইমু কারে? অধিকাংশ মানুষ এখন ঘুমাইতেছে, কারণ ঘুমানেরই তো কথা। ঠিক কিনা ভাইরা? রাত্র তো প্রায় 2টার কাছাকাছি। ঠিক কিনা? তাই একটু মহব্বতে আল্লাহ 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 আশিকের রাসূল ভাইরা, কষ্ট নিতেছেন ভাইরা? গুলে মদিনা দরবারের আশিকান কি আছে কিছু এখানে? আশিক রাসূল ভাইরা, এখানে সরাবাদের ভাইরা যেমন আছেন, বাহিরের ভাইরাও আছেন, কিন্তু বাহিরের ভাইরা যে একবার পর্যাপ্ত তা না। প্রত্যেক এলাকা থেকে 1জন বা 2জন। টোটাল ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ হোসেন আমার মালিক মোল্লার রুহানির সন্তান। টোটাল শরীয়তপুর থেকে এখানে উপস্থিত আছেন আমাদের শরীয়তপুর খানকা শরীফের সভাপতি আব্দুল মুত্তালিব ভাই, ওনার বড় ছেলে মোহাম্মদ কাজল। তারপরে উপস্থিত আছেন আমার মালিকের কলিজার টুকরা রুহানি সন্তান লিটন ফরাজি। ওনার বাড়িতে প্রতি বছরই আমরা যাই।
তাইলে টোটাল শরীয়তপুরে আমাদের হাজারো হাজার ভক্তবৃন্দ আইছে কয়জন? দুইজন। সব যদি আইতো এই খাইলাগান দেখি কথা আমার বুঝছেন নি? বাইজন হেরা কি আইতো না? না হেরা আইবো জায়গা দিন কই খাওয়া মুকুই কথা আমার বুঝছেন নি? আমরা তো হিসাব বুঝে কাজ করতে হইব। আপনার টোটাল সিলেট এলাকা থেকে মাত্র 5-7 জন, আমার আবুল হোসেন ভাই সহ, হেলিম ভাই সহ 5-7 জন লোক। আপনার টোটাল হবিগঞ্জের মধ্যে আমার সবুজ আলিকা, হ্যাঁ, আমার ওই যে মতিন সহ, শৌকত সহ, ওনারা শামীম কাদেরি, ওনারা 5-7 জন। কথা আমার বুঝতে পারছেন? অল্প অল্প করে পানিশ্বর থেকে আমার হিকিম মামা সহ আমার কয়েকজন ভক্তবৃন্দ আর আমার কিছু ভক্ত মুরিদান, ওনারা এখানে চলে আসছে। আর বাকি তো সব আপনারারও। আর সাজির বাজার এলাকা থেকে জাহাঙ্গীর ভাই, ওনার সাথে 2-4 জন। আর এদিকে সরাইল থেকে আমার শাহের আলী ভাই, জীবন মিয়া সহ ওনারা কিছু লোক এখানে উপস্থিত হয়েছে, অল্প কয়েকজন। কেন? এখানে আমাদের জায়গার সংকুলান নাই, এত দূর থেকে আসতে কষ্ট আছে। ওই এলাকাতেই তো প্রোগ্রাম হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে আমি তো ওইখানেই আসতেছি, ওইখানেই তো আমাদের মিলাদুন্নবী হচ্ছে, তারপরে জিক্রে মৌলা আলী হচ্ছে, গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার স্মরণে উরুস মাহফিল হচ্ছে। ইউটিউবে আপনারা দেখতে পাইবেন বাহুবল পটিঝুরিতে আমার মালিক মৌলার শানে স্মরণে আজিমুস শান উরুস মুবারক এই তো কয়েকদিন হইল উদযাপন হইল। ঠিক কিনা ভাইয়েরা? অনেকের মনে আবার একটু ভুল ত্রুটি আছে যে উরুস কেমনে হইল। আরে ভাই, উরুস কেমনে হইল? উলি আল্লাহর স্মরণটাই হেতেরা বুঝে না, হেতের জ্ঞান বুদ্ধি নাই। আপনার তৈয়ব শাহ হুজুর কেবলা, ওনার বাড়ি পাকিস্তান, বাংলাদেশে উরুস হচ্ছে। আব্দুর রহমান সোহরবি বাড়ি পাকিস্তান, বাংলাদেশে। আপনার খাজা বাবা, ওনার রওজা আজমিরে, বাংলাদেশে। আমার পিরানি পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, ওনার রওজা মুবারক ইরাকের। ঠিক কিনা ভাইয়েরা? বাগদাদে। কিন্তু বাংলাদেশে ওনার স্মরণে উরুস মাহফিল। ঠিক কিনা? আমার মৌলা আলী পাক, উনার মাজার শরীফ হচ্ছে এই ইরাকের নাজাব শহরে, কিন্তু আমরা আজকে বাংলাদেশে বসে ওনাকে স্মরণ। ঠিক কিনা? অসুবিধা হইতেছে ভাইয়েরা? আমার মুর্শিদ কেবলা এই শিক্ষাটাই আমাদেরকে দিয়া গেছে। আর যারা মুর্শিদের কথা শুনে নাই, এরা কফিরে কিছু আছে কিনা? হ্যাঁ, এই জন্য আমার অনেক গজল এই লাইনে আছে, আপনারা শুনছেন। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। প্রেম সুধা পান করিয়া আমি গেছি মহিরা রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। যেই দিন আমি তোমায় দেখেছি, আমার মানে কোল মান, এই দেহ প্রাণ তোমায় সপেছি। তোমার হাতে হাতে রাখিয়া মুরিদ গেছি হইয়া রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। তোমার পাক নামের এমলিকাছি কাজী আইনুল দিবানিশি জপনা করি। আমি গুরে